এই যন্ত্রগুলোকে দেখ, ছুঁয়ে দেখ। এমনিতে পড়ে আছে নিষ্প্রাণ, অর্থহীন, কিন্তু বিজ্ঞানীর হাতের ছোঁয়ায় নিষ্প্রাণ পাবে প্রাণ, হয়ে উঠবে মানুষের পরম বন্ধু। কিন্তু মাস্টারমশাই, আমি কি পারবো আপনার মান রাখতে? পারবি, পারতেই হবে। মস্ত প্রতিভা দায় যে মস্ত, সে তো কারোর একার জিনিস নয়। ওর জবাবদিহি তো অনন্তকালের কাছে। জাগিয়ে তোল তোর ভেতরে সেই বিজ্ঞানীটাকে, জগৎকে দেখিয়ে দেয় এই রেবতীভূষণের ক্ষমতা কতটা। সেই সাকসেসের চ্যাপ্টারের এক কোণে যদি ছোট্ট করে লেখা থাকে এই মাস্টারের নাম, তবে জানবি সেটাই হবে তার গুরুদক্ষিণা। আমি পারবো মাস্টারমশাই, আমি পারবো, আমি নিশ্চয়ই পারবো। কুবাবু, আরে আসুন আসুন আসুন, আমি আপনারই প্রবেটের পেপার তৈরি করছিলাম। তারপর বলুন কি ব্যাপার? দাঁড়ান, আগে একটু কফি বলি। না না শুনুন, ওসব পরে হবে। আমার একটা জরুরি কথা ছিল আপনার সঙ্গে। কি জরুরি কথা? মা কাল আম্বালা যাচ্ছেন কয়েকদিনের জন্য, আমাকেও সঙ্গে নিতে চান। কি করব? মা আম্বালা যাচ্ছেন? আরে না না, আপনি যাবেন না, কোনো মতেই নয়। আমি কোনো কমিট করিনি, শুধু সময় নিয়েছি। ঠিক করেছেন, একদম ঠিক করেছেন। বাই এনি মিনস আপনার মায়ের এই অ্যাবসেন্সটা আমাদের কাজে লাগাতেই হবে। ঠিক আছে, তাহলে যা বলেছিলাম, এই সুযোগে রেবতীবাবুকে 2-1 দিনের মধ্যে আমাদের মধ্যে হাজির করুন। হ্যাঁ, আমি খুব চেষ্টা করব। চেষ্টা নয়, ইটস আ মাস্ট। নীলা দেবী এমন একটা সুবর্ণ সুযোগ যেচে এসেছে আমাদের হাতে, এটাকে নষ্ট করবেন না। ইটস আ গোল্ডেন। দেখো, যাওয়ার আগে একটা ব্যাপারে তোমাকে সতর্ক করে দিই। নীলার বন্ধুদের মধ্যে বঙ্কু বিহারী নামে যে সলিসিটারটা আছে, তার থেকে মেয়েকে দূরে রাখবে। ধনী, বিধবা, তপ্ত রক্ত এসব লোকেদের পছন্দ বেশি। দেখুন চৌধুরী মশাই, কেউ যদি আমার ল্যাবরেটরির দিকে হাত বাড়াবার চেষ্টা করে, তাকে খুন করতেও আমি পিছপা হব না। আমি বাঙালির মেয়ে নই যে চোখের জল ফেলে মরব। এই ল্যাবরেটরি আমার কলিজা, আমি এর জন্য প্রাণ দিতেও পারি, নিতেও পারি। তোমাকে দেখে মনে হচ্ছে আমি কবিতা লিখি। স্বপ্ন মদির নেশায় মেশা এই উন্মত্ততা জাগায় দেহে